আসসালামু আলাইকুম। আমরা ব্রেজিং করার সময় নাইট্রোজেনের প্রবাহটা বজায় রাখি। নাইট্রোজেনের প্রবাহটা বজায় রাখার কারণ হচ্ছে, যদি আমরা এই প্রবাহ ছাড়া ব্রেজিং করি তাহলে কপার টিউবের ভিতরে অক্সিডেশন হওয়ার সম্ভাবনা থাকে। এই অক্সিডেশন একটি অপদ্রব্য হিসেবে কাজ করে, পরবর্তীতে রেফ্রিজারেন্ট বা লুব্রিকেটিং অয়েলের সাথে মিশ্রিত হয়ে রেফ্রিজারেন্ট এবং লুব্রিকেটিং অয়েলের প্রপার্টিসটা নষ্ট করে দেয়, যেটা পরবর্তীতে হিট ট্রান্সফার আর হবে না, সিস্টেমটি অকার্যকর হয়ে যাবে। তো আজকে আমরা এটাই আপনাদের দেখাবো, কেন নাইট্রোজেনের প্রবাহটা জরুরি ব্রেজিং এর সময়। দুটি ব্রেজিং আপনাদের দেখাবো, একটিতে নাইট্রোজেন প্রবাহ দিয়ে ব্রেজিং করব এবং অপরটিতে নাইট্রোজেন প্রবাহ ছাড়া ব্রেজিং করব। তখন আপনারা নিশ্চয়ই পার্থক্যটি বুঝতে পারবেন। আমাদের ব্রেজিং করা শেষ। আপনাদেরকে এখন প্র্যাকটিক্যালি দেখাবো নাইট্রোজেনের প্রবাহ দিয়ে এবং নাইট্রোজেন প্রবাহ ছাড়া ব্রেজিং করার পার্থক্যটা কেমন হয়। আপনারা বাম পাশে যে ব্রেজিং টিউবটি দেখতে পাচ্ছেন, এখানে কোনো অক্সিডেশন হয়নি, এখানে আমরা নাইট্রোজেনের প্রবাহ দিয়েছিলাম। আর ডান পাশের যে কপার টিউবটি দেখতে পাচ্ছেন, এখানে অক্সিডেশন হয়েছে, এখানে আমরা নাইট্রোজেনের প্রবাহ দেইনি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমরা ব্রেজিং এর সময় কেন নাইট্রোজেনের প্রবাহ বজায় রাখি। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।